হচ্ছে কথা আমার বিবেক নাড়া দিচ্ছে না, কোনো সমস্যা নাই। দর্শন করলে কি সমস্যা? আজকে এইভাবে দর্শকরা পার পেয়ে যাচ্ছে, এইভাবে বাংলাদেশে দর্শনের হার বেড়ে যাচ্ছে এবং একটা চক্রান্তকারী করছে। তাদের নীল নকশা, তাদের চক্রান্ত হচ্ছে বাংলার মুসলমান নারীদের থেকে এইভাবে নাপাক বাহিনীর নাপাক গোষ্ঠীর বীজ কিভাবে ইনপুট দিয়ে দেওয়া যায়, এটা তারা একটা নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। আপনারা যদি জানেন, কয়েকদিন আগে হিন্দু পুরোহিত কর্তৃক 8 বছরের নারী ধর্ষণ হয়েছে। আপনারা যদি আলোচনা জানেন, সিলেটের বুকে এইরকম আমাদের আরেকটি গণধর্ষণ হয়েছে। আপনারা যদি জানেন, সারা বাংলাদেশে অসংখ্য মুসলিম বোন তাদের হৃদয়টা কেঁদে কেঁদে আপনাদেরকে বলছে, বাংলার জমিনে কি কোনো মুসলমানের বাচ্চা নেই? বাংলার জমিনে কি কোনো মুসলমান ভাই নেই যে আমাদের প্রাণের আর্তনাদ শুনবে? সে মুসলমান ভাইয়ের প্রাণের আর্তনাদ কেমন হয় তা সামান্য জানানোর চেষ্টা করছে। ভারতবর্ষে আমরা জানি, একটা মুসলমান বোনের জন্য মোহাম্মদ বিন কাসিম ছুটে এসেছিলেন শুধু স্পেন থেকে, এসে পুরো ভারতবর্ষ স্বাধীন করে ফেলেছিলেন। আপনারা অবগত আছেন, বর্তমান তালেবান যোদ্ধারা যে তালেবানি আন্দোলন শুরু করেছিল, সেই আফগানিস্তানে একজন ধর্ষণকৃত নারীর মাধ্যমে একটা ধর্ষণকৃত বোনের ধর্ষণের প্রতিবাদ স্বরূপ সেই তালেবান নামক সংগঠন আত্মপ্রকাশ করেছিল। আজকে সারা পৃথিবীতে তারা কোনো জালিমের জুলুমকে, নির্যাতনকে, অত্যাচারকে তারা সহ্য করে নাই। এইরকম বাংলাদেশকে নিয়ে যারা এরকম নীল নকশা অঙ্কন করছে, বাংলাদেশের আধিপত্যবাদ যাতে আবার ফিরে আসে, বাংলাদেশে গুণ খুনের রাজত্ব আবার কায়েম করতে যায় একটা শ্রেণী। আপনারা যদি জানেন, গত কয়েকদিন আগে টঙ্গীর বুকে এক মাস্টারের ইমাম এই বাংলাদেশের উগ্রবাদী সংগঠন ইসকন এবং হিন্দুত্ববাদের এগেন্স্টে কথা বলার জন্য ভাইকে গতকালকে গুম করা হয়েছিল টঙ্গীর মাঠে। আজকে ওই ভাইকে পাওয়া গেছে আমাদের পঞ্চগড় হেলিপ্যাড মাঠে পাওয়া গেছে। এইরকম সারা বাংলাদেশে তারা আগ্রাসী চক্রান্ত চালাচ্ছে। আমরা যদি সতর্ক না হই, আপনার মেয়ে এইরকম যখন ধর্ষণ হবে, তখন যদি আপনারা এরকম কেঁদে কেঁদে মরেন, আপনারা কোনো হয় ধর্ষণের বিচার পাবেন না। আজকে ধর্ষকরা এইরকম আইনের হাতে যাওয়ার পরে তারা 2 মাস 3 বছর পরে তারা জেল থেকে বের হয়ে যাচ্ছে। ধর্ষণের শাস্তি কখনো 2 মাস 3 মাস জেল হতে পারে না। ধর্ষণের শাস্তি একমাত্র হচ্ছে মৃত্যুদণ্ড, ঠিক কিনা? ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। আমরা মুসলিম, আমাদের মুসলিমদের বিচার রয়েছে, আইন রয়েছে, মুসলিমদের ল রয়েছে। বাংলাদেশ প্রশাসন আমাদের মুসলিমদের সাথে শিথিলতা শুরু করেছে। আপনারা যদি দেখেন, গত কয়েকদিনে যে কয়েকটা বাংলাদেশে ঘটনা ঘটেছে, এইরকম ধর্ষণ থেকে শুরু করে যত রকম উগ্রবাদী সংগঠনের দ্বারা সহিংসতা, সবকিছুতে প্রশাসন আড়াল করতে চেয়েছে। প্রশাসনকে যদি কিছু বলা হয়, প্রশাসন উত্তর দিচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে। কি ইসকন আর হিন্দু কি এক জিনিস? কখনো না। হিন্দু এবং ইসকন কিন্তু এক জিনিস নয়। ইসকন হচ্ছে হিন্দুদের একটি উগ্রবাদী সংগঠন। আপনারা যেমন আগে জানতেন, মুসলমান এবং আইএস কি এক? আইএস হচ্ছে মুসলমানদের মধ্যে উগ্রবাদী সংগঠন। আইএস যেমন আমরা সমর্থন করি না, আমরা মুসলমান হয়ে যেমন আইএস কে সমর্থন করি না, এরকম হিন্দুরাও কিন্তু ইসকনকে সমর্থন করে না। পৃথিবীর অনেক দেশে ইসকন নিষিদ্ধ আছে। বাংলাদেশে ইসকন যে আগ্রাসী কাজ চালাচ্ছে, তারা যে নীল নকশা রাখতেছে, সেই বিরুদ্ধে আমরা সরব থাকবো। আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সরকার বর্তমান যিনি ক্ষমতায় আছেন, যে ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আপনারা মুসলমানদের সেন্টিমেন্টকে নাড়া দিবেন না। মুসলমানরা যদি সেন্টিমেন্টে উঠে যায়, তারা যদি আইন হাতে তুলে নেয়, আপনারা কিছু বলতে পারবেন না। প্রত্যেকটা দোষ, প্রত্যেকটা দায়ভার বর্তমান সরকারকে নিতে হবে, বর্তমান প্রশাসনকে নিতে হবে। আমি প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মুসলমানদের সেন্টিমেন্ট আপনারা নাড়ানোর চেষ্টা করবেন না। যদি মুসলমানদের সেন্টিমেন্ট নাড়ানোর চেষ্টা করেন, গৌর গোবিন্দ বাংলাদেশে যেই রকম ভাবে অত্যাচার শুরু করেছিল, সেই রকম ভাবে শাহজালাল এসেছিলেন বাংলার বুকে গৌর গোবিন্দকে উৎখাত করার জন্য। আবার যদি গৌর গোবিন্দের রূপ নিয়ে যদি ইসকন আবার বাংলাদেশে আসতে চায়, বাংলার দামাল ছেলেরা, বাংলার মুসলমানরা আবার শাহজালালের উত্তরসূরি হয়ে বাংলাদেশে চলে আসছে ইনশাআল্লাহ।
আপনারা আমাদের গলা ভ্রুক্ষেপ করছেন না, সমস্যা নাই, আমরা কাউকে দেখানোর জন্য করছি না। আমরা ইমানের একটা অংশ রয়েছে মুখ দিয়ে প্রতিবাদ করা। আমরা পারছি না হাত দিয়ে প্রতিবাদ করতে আমরা পারছি না। যদি পারতাম বাংলাদেশের প্রত্যেকটা দর্শককে ধরে ধরে তাদের গলার রড ছিঁড়ে ফেলতাম আমরা, তাদেরকে ফাঁসিতে ঝুলাতাম আমরা, তাদেরকে রজান করতাম আমরা, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আমাদের ইমানের দ্বিতীয় স্টেজ হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করা। গণতান্ত্রিক রাষ্ট্রে একটা অধিকার রয়েছে মুখ দিয়ে প্রতিবাদ জানানোর। আমরা আমাদের মানববন্ধনের মাধ্যমে মুখ দিয়ে প্রতিবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে এসে আমরা 10 পা আগে রাখবেন। আমাদের এটাকে কেউ সাড়া দেওয়ার দরকার নাই, আমাদেরকে আল্লাহ দেখছেন, আরশের অধিপতি আল্লাহ দেখছেন, যিনি সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি